পন্ডিচেরি বা পুদুচেরি ভারতের বুকে যেন এক টুকরো ফ্রান্স। একদিকে রয়েছে ফরাসি স্থাপত্যের ছোঁয়া, অপরদিকে বঙ্গোপসাগরের নীল জলরাশি। সব মিলিয়ে একটা উইকেন্ড কাটানোর জন্য একদম বেস্ট একটা জায়গা। আজকের পর্বে থাকছে পন্ডিচেরির একটি কমপ্লিট ট্যুর গাইড। পন্ডিচেরি কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, আইটিনারি কি হবে, সমস্ত কিছু হিসেব থাকছে আজকের পর্বে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এই ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি কিভাবে আসবেন। পন্ডিচেরি আসার দুটো উপায় আছে, এক হচ্ছে ট্রেন আর এক হচ্ছে ফ্লাইট। যদি আপনারা ফ্লাইটে আসেন তাহলে সবচেয়ে সহজ উপায় হলো চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামা। ভারতের সমস্ত বড় বড় শহর থেকে চেন্নাইয়ে ফ্লাইটে রয়েছে। এখানকার বিমানবন্দর থেকে পন্ডিচেরি প্রায় 135 কিলোমিটার দূরে, যা ট্যাক্সি বাস বুক করে ইসিআর রোড ধরে 3-4 ঘন্টায় পৌঁছানো যাবে। এছাড়া পন্ডিচেরির নিজস্ব একটি বিমানবন্দর রয়েছে যেখানে কিছু কানেক্টিং ফ্লাইট চলে। আর যদি ট্রেনে আসেন তাহলে পন্ডিচেরির নিজস্ব রেলওয়ে স্টেশন হলো পন্ডিচেরি রেলওয়ে স্টেশন। ভারতের প্রধান শহরগুলি থেকে এখানে সরাসরি বা দূরপাল্লার ট্রেন আসে। সরাসরি ট্রেন না পেলে নিকটবর্তী বড় রেলওয়ে জাংশন ভিল্লুপুরাম জাংশনে নামতে পারেন, যা পন্ডিচেরি থেকে মাত্র 40 কিলোমিটার দূরে, এবং এখান থেকে প্রচুর লোকাল ট্রেন, বাস ও ট্যাক্সি পেয়ে যাবেন। আর ঘোরার জন্য কোন ট্রান্সপোর্ট ইউজ করবেন সেটাও এই প্রসঙ্গে বলে দিই। পন্ডিচেরি ঘোরার জন্য সবচেয়ে বেস্ট উপায় হলো স্কুটার রেন্ট নেওয়া। এখানে 300 থেকে 500 টাকার মধ্যে আপনি স্কুটার পেয়ে যাবেন, তেল ভরে চালান। আর এছাড়া আপনি অটোতে করেও সাইট সিইং করতে পারেন বা ট্যাক্সিও রিজার্ভ করে করতে পারেন। তবে সবচেয়ে সহজলভ্য এবং সাশ্রয়ী হলো স্কুটার রেন্ট নেওয়া। এবার বলি কোথায় থাকবেন। পন্ডিচেরিতে আপনি হোয়াইট টাউনের ভেতরে থাকতে পারেন, তবে এখানে খরচ কিছুটা বেশি হবে। আর বাজেটের জন্য আপনি মিশন স্ট্রিট বা হেরিটেজ টাউনের কাছে হোটেল বুক করতে পারেন। পন্ডিচেরি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল, যেটি আপনি 2 রাত 3 দিনে সম্পূর্ণভাবে ঘুরে দেখতে পারবেন। এবার বলি বেড়ানোর আইটিনারি কি হবে। ডে 1 আজকে দেখুন হোয়াইট টাউন, ফ্রেঞ্চ হেরিটেজ ও লোকাল সাইট সিইং। খুব ভোরে চলে যান পুদুচেরি বিচ, প্রমনাদ ও রক বিচে। সমুদ্রের কোল ঘেঁষে সূর্যোদয় দেখার পর পাশেই অবস্থিত সবুজ ও শান্ত ভারতী পার্কে সকালের আমেজ উপভোগ করুন। এরপর ফ্রেঞ্চ কোয়ার্টারের কোনো ক্যাফেতে ব্রেকফাস্ট সেরে নিন। দুপুরে ইতিহাস ও সংস্কৃতির ছোঁয়া পেতে প্রথমে যান ফ্রেঞ্চ ওয়ার মেমোরিয়াল, যা প্রথম বিশ্বযুদ্ধে শহীদ সৈনিকদের স্মরণে নির্মিত। এরপর পন্ডিচেরির প্রাচীন ইতিহাস ও ফরাসি আমলের আসবাবপত্র দেখতে চলে যান পুদুচেরি মিউজিয়াম। বিকালে আধ্যাত্মিকতার ছোঁয়া পেতে ঘুরে আসুন শ্রী অরবিন্দ আশ্রম, এবং এর ঠিক পাশেই রয়েছে ঐতিহাসিক আরুলমিগু মানাকুলা ভিয়ানাগার টেম্পল। এটি এখানকার খুব বিখ্যাত একটি মন্দির। সন্ধ্যায় প্রমনাদ বিচের ধারে চমৎকার আলো ঝলমলে পরিবেশে হেঁটে বেড়ান। রাতে কোনো ফ্রেঞ্চ রেস্তোরাঁয় ডিনার সেরে নিন। ডে 2 আজ অরোভিলে আধ্যাত্মিকতা ও সমুদ্র সৈকত। সকাল সকাল চলে যান
আন্তর্জাতিক ইউনিভার্সাল টাউনশিপ অরোভিলের উদ্দেশ্যে। এখানকার মূল আকর্ষণ গোল্ডেন গম্বুজ মাতৃমন্দির, যেটা ভিউ পয়েন্ট থেকে দর্শন করুন। অরোভিলের ভেতরে থাকা অর্গানিক ক্যাফেতে লাঞ্চ সেরে নিন। অরোভিল থেকে ফেরার পথে চলে যান অরোভিল বিচ। এটি বেশ শান্ত এবং রিল্যাক্স করার দারুণ জায়গা। যদি আপনার সময় থাকে তবে এর ঠিক পাশেই সার্ফিংয়ের জন্য বিখ্যাত সেরেনিটি বিচেও ঢুঁ মারতে পারেন। আজকের সন্ধ্যাটা লোকাল মার্কেট থেকে হস্তশিল্প, মোমবাতি, সুগন্ধি ইত্যাদি কেনাকাটা করে নিতে পারেন। ডে 3 আজকের জন্য থাকছে প্রাচীন ইতিহাস এবং প্যারাডাইস বিচ। সকালের দিকে চলে যান পন্ডিচেরির অন্যতম ঐতিহাসিক স্থান আরিকামেডু। এটি একটি প্রাচীন রোমান বাণিজ্য কেন্দ্র এবং প্রত্নতাত্ত্বিক স্থানও বটে। শহর থেকে এটি 7 কিলোমিটার দূরে অবস্থিত। আরিকামেডু দেখে চলে যান চুন্নাম্বার বোট হাউসে। সেখান থেকে বোটে করে ব্যাকওয়াটার হয়ে পৌঁছাবেন পন্ডিচেরির সেরা বিচ প্যারাডাইস বিচে। সাদা বালি আর নীল জলের এই বিচে চমৎকার একটা বিকেল কাটান। আজকের সন্ধ্যাটা পন্ডিচেরির বিখ্যাত গথিক স্থাপত্যের চার্চ ব্যাসিলিকা অফ দ্য সেক্রেড হার্ট অফ জেসাস দর্শন করে আপনাদের 3 দিনের এই স্মরণীয় ট্যুরটি শেষ করুন। এবার বলি পন্ডিচেরি আসার আদর্শ সময়। পন্ডিচেরি আসার আদর্শ সময় হলো অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে। এই সময় এখানকার আবহাওয়া মনোরম থাকে। এছাড়া এপ্রিল থেকে জুন মাস এখানে প্রচণ্ড গরম থাকে, আর জুলাই থেকে সেপ্টেম্বর বর্ষাকাল। এই সময়গুলো অ্যাভয়েড করে চলবে। সবশেষে থাকছে খাবারের জন্য একটা ফুড গাইড। পন্ডিচেরিতে অনেক জনপ্রিয় ক্যাফে আছে। আমি কয়েকটা ক্যাফের নাম এবং সেখানকার যে সমস্ত খাবারগুলো অবশ্যই ট্রাই করবেন তার একটা লিস্ট স্ক্রিনে দিয়ে দিলাম। আমার চ্যানেলে পন্ডিচেরি ভ্রমণের একটা সম্পূর্ণ ভিডিও আছে, তাতে প্রত্যেকটা স্থানের বিস্তারিত আলোচনা করা আছে। আপনাদের প্রয়োজন হলে দেখে নেবেন। আর এই পর্বে আমি একটা কমপ্লিট ট্যুর গাইড দেওয়ার চেষ্টা করলাম, যাতে 2 রাত 3 দিনে কিভাবে আপনারা সম্পূর্ণ পন্ডিচেরি এক্সপ্লোর করবেন। আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর এই সম্পর্কে আরও যদি কিছু আপনাদের জানার থাকে বা কিছু মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন।